বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি খুব ভালো আছি। তো চলো তোমাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে পটল, পনির আর আলু দিয়ে তরকারি হবে, যাই হোক ঝোল হবে। সেটা তোমরা দেখতে থাকো। আর সবার যদি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই করে পাশে থাকবে। আর কে কে এরকম করে রান্না করে খেয়েছো অবশ্যই করে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, ভালো লাগলে পরে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। যাই হোক, তো আলু, পনির আর হচ্ছে পটল আমি কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ ডুমো ডুমো করে সব কেটে নিয়েছি এটা। তো এবার হবে মজা। ভাতের হাঁড়িটা দেখো উল্টো হয়ে গেছে। কি হলো? পৃথিবীটাই হয়তো উল্টো হয়ে গেছে নাকি? না বন্ধুরা, ক্যামেরাটা উল্টো করে ধরা হয়ে গেছিলো। যাই হোক, এবার সোজা হয়ে যাবে। এই তো সোজা হয়ে গেছে। তো দেখতে থাকো বন্ধুরা। আমি এবার কি করব? হ্যাঁ, জিরেটা ভেজে নেব। জিরেটা ভেজে নিয়ে হালকা করে জিরেটা ভাজবো, বেশি ভাজবো না। জিরেটা কালো কালো হয়ে যাবে, তাহলে পরে হালকা করে জিরেটা ভেজে নেব। জিরেটা ভেজে তুলে নেব। তারপরে কি করব? এইবার কড়াইতে তেলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে হালকা করে তেলটা গরম হলে এবার আমি পনিরটা দিয়ে দেবো। পনিরটা এই দেখো পনিরটা কী করছে? তেলের মধ্যে খেলা করছে, না চান করছে। যাই হোক, তো পনিরটা দিয়ে দিয়েছে, হালকা করে ভেজে নেবো। আর গাটা যখন হালকা লাল লাল হয়ে যাবে, হালকা পরিষ্কার হবে যখন, তখন এটাকে তুলে নেবো। তুলে নেওয়ার পর এবার কড়াইতে পটলটা ভেজে নিয়েছি। পটলটা একটু চান করে উঠলো। যাই হোক, পটলটা ভেজে নিয়ে এবার আলুটাকে চান করতে দিয়েছি। না ফ্রাই করতে দিয়েছি। যাই হোক, ফ্রাই করতে দিয়েছি। এবার পটল আর পনিরটা ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে কী করছে? এবার দেখো কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে একদম সেই রকম ভাজা করে, যাই হোক, আলু আর পটল একসঙ্গে মিশে গেল। এবার এটা ভাই মিশে গেছে। এবার কি হবে? একটু টেস্টের জন্য মশলা তো দেওয়া দরকারই। এবার কি করব? আদা আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তো আদা লঙ্কা বাটা দেওয়াতে একটু ক্যামেরাটা পড়ে যাচ্ছিলো। যাই হোক, এবার তরকারিটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধু।